আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি বেশ কিছুদিন ধরে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমার অনেক সাবস্ক্রাইবাররা আমাকে যে সবসময় কল দিয়ে এবং কমেন্টে বিভিন্ন রকমভাবে আমাকে ওনারা প্রশ্ন করছে যে না, আমরা পাখি পালন করতে চাই, আমরা শুরুতে কিভাবে পাখি পালন শুরু করতে পারি। তো বিশেষ করে আমরা এই ভিডিওটি যারা দেখছেন নতুন, তাদের জন্য এই ভিডিওটি হবে। বিশেষ করে যারা নতুন পাখি পালন করতে চায় তাদের জন্য এই ভিডিওটি। তো যারা আমার এই ভিডিওটি অবশ্যই আমার ইউটিউব আইডি থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তো ধন্যবাদ আপনাদেরকে। আমি কথা না বাড়িয়ে আমার মূল পয়েন্টে চলে আসি। তো যারা পাখি পালন শুরু করতে চান, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা পাখি পালন শুরুতে আপনারা কি কি করবেন? তো পাখি পালন আসলে হচ্ছে একটা শৌখিন পেশা, যেটা আপনি অবশ্যই ভালোবেসে এই লাইনে আসতে হবে। ধরেন আরেকজনের সফলতার দিকে আপনি যদি আসতে চান, তাহলে আপনার জন্য হয়তো একটু রিস্ক থাকতে পারে। তারপরেও আপনি যদি ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে যদি শুরু করতে চান, কি করতে হবে? আর আপনি যদি এমনি শখ করে পাখি পালতে চান, কি করতে হবে? এটা ২ টার মধ্যে ২ রকম ভিন্নভাবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আসলে আমি সবচাইতে বেটার অপশন মনে করি আপনাকে পাখি পালনটা আসলে একটা শৌখিন পেশা। ওটাকে আপনাকে অবশ্যই শখ করে করলে সবচাইতে বেটার। তবে আপনি যতই শখ করে করুন না কেন, দিন শেষে আপনাকে ওই পাখিটাকে ব্রিড করাইতে অবশ্যই ইচ্ছা হবে। আপনার ঘরে যখন পাখি থাকবে, আপনার ডিম বাচ্চা কয়েকদিন খাওয়ানোর পর আপনারই মনে হবে না আমার পাখিটা এত বসে বসে খাওয়াইলে হবে না, এটা অবশ্যই ডিম বাচ্চা করালে হয়তো আর একটু বেটার হইতো। তো ওটা আপনার মাথায় যখন চলে আসবে, অবশ্যই আপনাকে ব্রিড করাইতে হয়তো আপনি বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করবেন, ভিডিও দেখবেন যে কীভাবে ব্রিড করানো যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে শৌখিনের মধ্যে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাকে কি ব্রিডিং কোর্সটা শিখতে হবে। আর অনেক আছে প্রথম শুরুতে আরেকজনের একটা ওই যে অ্যাভিয়ারি ভিজিট করলো বা অ্যাভিয়ারির ভিডিও দেখলো বা ইউটিউবের ভিডিও দেখলো যে উনি এই পাখি পালন করে ভালো ভালো পরিমাণ টাকা আর্নিং করতেছে। তো ওটা দেখে উনিও অনুপ্রেরণা পেয়ে হয়তো বেকাররা চাইলে এই পেশায় আসতে পারে। তো ওনারা কি কি করবেন? ওনাদের অবশ্যই যা যা করণীয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা পাখি পালন প্রথম শুরু করতে চান, প্রথমত আপনাকে ঠিক করতে হবে আপনার বাজেটটা কেমন, আপনার সামর্থ্যটা কতটুকু। আপনার সামর্থ্যের উপরে আপনি যদি রিস্ক নেন, তাহলে আপনার জন্য অবশ্যই এটা রিস্ক হয়ে যাবে। আপনি আপনি সামর্থ্য যেমন যেমন ধরুন আমি বলি, আপনার যদি আসে, আপনি চাইলে পাখিতে 50,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। তাহলে আমি মনে করি আপনি 30,000 টাকা ইনভেস্ট করুন, এখানে আরও 20,000 টাকা আপনি জমা রাখেন। আর এমন টাকাটা ইনভেস্ট করবেন যেটা যদি আপনার যদি পুরো টাকা লসই যায়, যেন তারপর আপনার কোনো ক্ষতি না হয়, ওইরকম মেন্টালিটি নিয়ে আপনাকে আসতে হবে। আর এরকম মেন্টালিটি না থাকলে তাহলে আপনি, আমার মনে হয় না এই পাখি পালনে বেশি দিন টিকে থাকতে পারবেন। কারণ আপনি প্রথম দিন থেকে যদি আপনি ওই যে লাভের চিন্তা করেন, তাহলে আমার মনে হয় না আপনি সফল হতে পারবেন। তো আমি আপনাকে আর এবার দ্বিতীয় ধাপে আসি। ধরেন আপনার বাজেট 50,000, আপনি 30,000 টাকা ইনভেস্ট করলেন। এখন আপনি কি 30,000 টাকা দিয়ে কি আপনি এক জোড়া পাখি নেবেন, নাকি 30,000 টাকা দিয়ে 5 জোড়া পাখি নেবেন? আমি আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। আপনি যদি বিজনেস মেন্টালিটি নিয়ে পাখি পালন শুরু করতে চান, অবশ্যই আপনাকে প্রথম শুরুতে 4 থেকে 6 জোড়া পাখি নিয়ে আপনাকে শুরু করতে হবে। আর আপনি শখ করে করেন 1-2 জোড়া, ধাপে ধাপে আপনি বাড়ান, এটা হচ্ছে অন্য বিষয়। ওটা হলেও ভালো। কিন্তু যদি আপনি বিজনেস মেন্টালিটি নিয়ে অবশ্যই কাজ করতে চান, আপনাকে অবশ্যই 4 থেকে 6 জোড়া দিয়ে শুরু করতে হবে। ধরেন আপনার এখন বাজেট বললাম 30,000, ওই যে 50,000 থেকে কমাই 30,000 আনলাম, এবং 30,000 হলে আপনাকে এটা 6 ভাগে ভাগ করতে হবে। 6 ভাগে ভাগ করে ধরেন, তাহলে আপনার প্রতি জোড়ার বাজেট পড়ে কত? 5,000 টাকা। তাহলে আপনি 5,000 টাকা দামে আপনি কি পাখিটা পাচ্ছেন বর্তমান বাজারে? আপনার আপনি কি পাখিটা আপনি যে জোড়া 5,000 টাকার মধ্যে পাচ্ছেন, আপনাকে ওটা বের করে আনতে হবে। যেমন আমি আপনাকে একটা আইডিয়া দিই। আপনি চাইলে প্রথম শুরুতে এই যে লাভবার্ডের নন রিংটা শুরু করতে পারেন, বা লাভবার্ডের ফিশার লাভবার্ডটা দিয়ে শুরু করতে পারেন, বা তাছাড়া আপনি ককাটেলটা নিয়ে শুরু করতে পারেন। এই 3টা পাখি দিয়ে শুরু করলে আপনার জন্য সবচাইতে এনাফ হয়। বিশেষ করে আমি এই 3টা পাখি পালন করি, বা এর বাইরে আমার অভিজ্ঞতা নাই বিধায় আমি ওগুলোর দিকে এখন বলবো না, কারণ আবার আমাকে ওইটা নিয়ে প্রশ্ন করলে আমি বেঁচে যাব। তো লাভবার্ড আর ককাটেল নিয়ে শুরু করতে পারেন। আর যাদের খুবই কম বাজেট, ধরেন 2,000 টাকা বাজেট আছে, তাইলে উনি কি দিয়ে শুরু করবে? উনি কি পাখি পালবে না? উনি কি পাখি পালন করতে চাইলেও করতে পারবে না? ওনার জন্য আছে বাজরিকার পাখি। উনি শুরু করবে যে 2,000 টাকা দিয়ে চাইলে 500 টাকা করে হলে 4 জোড়া আপনি বাজরিকার ইজিলি পাবেন, ভালো পেয়ার। তো ওগুলো ব্রিড করালে অবশ্যই আপনি ধাপে ধাপে পাঠাতে পারবেন। হ্যাঁ, বাজারে একটা লস প্রজেক্ট ধরতে পারেন, কারণ যে পরিমাণ বাচ্চা দেয়, আবার ওই বাচ্চাগুলো খাই বড় হইতে হইতে গিয়ে আপনার যে পরিমাণ এই যে খাবারের পিছনে খরচ হয়, ওই টাকাটা ওনারা চাইলে তুলতে পারে না। তারপর এটা একটা শৌখিন জিনিস। আমি মনে করি বাসডিগারটা আমাদের সবার শুরুতেই যারা পাখি পালনে সফল হয়েছে, বেশিরভাগ পাকালরা হচ্ছে আপনার বাসডিগার পালন দিয়ে শুরু করে সফল হয়েছে। তো আমি নিজেও বাসডিগার পালন করে সফল হয়েছি। আমি বাসডিগারের বিরুদ্ধে কখনো বলবো না। আপনাকে শুরুতে বাসডিগার দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। আর যারা শোক এই যে বিজনেস মেন্টালিটি দিয়ে করতেছেন, অবশ্যই আপনাকে লাভবার্ড বা ককাটেল নিয়ে শুরু করতে হবে। তো এবার আমি বলি, আপনি যেমন ধরেন একটা লাভবার্ড বা ককাটেল জোড়া 5,000 করে বাজেট করে নিয়ে শুরু করলেন, ওই 5,000 টাকার পাখিটা আপনাকে
নিউ অ্যাডাল্ট বা বেবি নিয়ে শুরু করতে হবে। আপনি যদি রানিং পেয়ার নিয়ে শুরু করতে চান, অবশ্যই আপনার জন্য আবার একটা রিস্ক পেয়ে যায়, কারণ কারো ভালো রানিং পেয়ার আপনাকে কেউ কখনো সেল দিবে না। যদিও বা সেল দেয়, ওইখানে অনেক ঝামেলা থাকতে পারে। যেমন হইতে পারে ওই পাখিটা ডিম বাচ্চা নাও করতে পারে, বা ওই পাখিটা হইতে পারে আপনার ঘরে এসে বাচ্চা নাও করতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে। আপনি নিউ অ্যাডাল্ট বা বেবি নিয়ে শুরু করেন, বেবি বলতে আপনি 3 মাস 4 মাসের বেবি নিয়ে শুরু করেন। যেমন ধরেন লাভবারের ক্ষেত্রে হয় কি, আপনি 4 মাসের বাচ্চা নিয়ে শুরু করলেন বা 3 মাসের বাচ্চা নিয়ে শুরু করলেন, তখন আপনার ঘরে যাইতে যেতে এটা ওই যে সেট হতে হতে আরও 3-4 মাস চলে গেল। এতদিন আপনার ঘরের সাথে ওটা মানে অ্যাডজাস্ট হয়ে গেল। পরবর্তী ওটা ওই যে 8-10 মাস গিয়ে গিয়ে লাভবার্ড ইজিলি ব্রিড করে। তাইলে আপনি 5-6 মাসে অবশ্যই ধৈর্য অবশ্যই ধরতে হবে, কারণ আপনি একটা যে কোনো ব্যবসা শুরু করতে গেলে আপনাকে তো প্রথম শুরুতে অবশ্যই ধৈর্য ধরতেই হয়। তো আপনি পাখি পালনে সেম, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আপনি এখন যদি রানিং পাখি নিয়ে শুরু করতে চান, তাহলে দেখা যাবে যে আপনার ঘরে এই যে 6 জোড়া পাখি আনলেন বা 4 জোড়া পাখি আনলেন, এখানে 1 জোড়া ব্রিড করলো আর 2 জোড়া করতেছে না, 2 জোড়া ব্রিড করলো আরেক জোড়া করতেছে না, আরেক জোড়া ডিম পেরে নিচে পেরে দিচ্ছে, আরেক জোড়া বাচ্চা মেরে ফেলতেছে, আরেক জোড়া ডিম ডিম পেরে ডিমে তা দিচ্ছে না কেন? ওই যে আপনার ভালো পাখি তো কি সেল করবে না। আমি আপনাকে একটা আইডিয়া দিই, একটা ককাটেল বা লাভবার্ড যে জোড়ার দাম 5,000 টাকা, ওই জোড়ার বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা 1 থেকে 1,500 বা এবং 2,000ও সেল করা যায়, তার মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে। তো উনি কেন সেল করবে 5,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে ওনার রানিং জোড়াটা? একটা বাচ্চা যদি উনি 2,000 টাকা করে সেল করতে পারে, ওই পেয়ারে যদি 4টা বাচ্চা দেয়, তাহলে 8,000 টাকা। পেয়ারের থেকেও দাম বেশি, তাইলে উনি কেন সেল করবে? আপনি আপনি নিজে চিন্তা করুন, আপনি নিজে একবার চিন্তা করুন, ওই পাখিটা উনি কেন সেল করবে? হ্যাঁ, ওনার যদি কোনো বড় ধরনের প্রবলেম না হয়, তাইলে উনি অবশ্যই সেল করবে না। তো সেজন্য আপনাকে আমি বিশেষ করে মনে করি, তো আর আমি পাখি পাখি সেল করবো, তখন আমি তো অবশ্যই বলবো আমার কোনো প্রবলেম পড়ছে, সেজন্য আমি কম দামে ছেড়ে দিচ্ছি। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি নতুন শুরুতে করতে চান, আপনি নতুন বাচ্চা বাচ্চা নিয়ে শুরু করেন। 3 মাস 4 মাসের বাচ্চা নিয়ে শুরু করেন। যত ছোট নিয়ে শুরু করবেন আপনার জন্য তত ভালো। বেশি ছোট নেবেন না, মোটামুটি ধরেন খাওয়া শিখছে এরকম পাখি নিয়ে শুরু করলে আমি মনে করি সব থেকে বেটার। এরপরে ধরেন আপনি আস্তে আস্তে আপনি 1-2 জন ব্রিডারের সাথে যোগাযোগ করবেন না। আপনি যে শুধু একজনকে নিয়ে বসে থাকলে হবে না, আপনি বিভিন্ন ব্রিডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। কারণ মানে এক ব্রিডারের সাথে হলে উনি আপনাকে কি ঠকাচ্ছে নাকি ভালো পাখি দিচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন না। আপনাকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন। তাছাড়া আপনাকে একটা ভালো ব্রিডারের সাজেশন নিয়ে আপনাকে পাখি পালতে হবে। ভালো ব্রিডারের যদি না পান, আপনাকে তো ভালো টিপস দিতে পারবে না। আপনার পাখির রোগ প্রতিরোধ হলে আপনি বুঝতে পারবেন না। আপনার পাখি কী চাই সেটা আপনি বুঝবেন না। বিশেষ করে পাখির ক্ষেত্রে হয় কি, আপনাকে অবশ্যই এই যে পাখি তো অবশ্যই যে কোনো পশু পাখির যখন জীবন আছে, ওটার মৃত্যু অবশ্যই স্বাভাবিক থাকবে। তো ওটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। আপনি 6 জোড়া পাখি নিয়ে শুরু করলে ওইখানে পাখি মারা যাইতেও পারে, 1-2 জোড়া মারাও যেতে পারে বা নাও যাইতে পারে। তাই আপনাকে ওই রোগ হলে ওটার জন্য আপনি প্রতিরোধ করার জন্য কী কী লাগবে সেটা আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে। তো ওটা নিয়ে যখন আপনি জেনে যাবেন, এরপর আপনার হতে হবে কি, এই পাখি কী খাওয়ার চাই, কী খাবার খাই, বা এর মেডিসিন কি, একে কী মেডিসিন দেওয়া হয়, কী মেডিসিন দিলে ওর পাখি ওর শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। এমনকি ব্রিডিং কোর্স নিয়ে একটাই আপনার গুরুত্বপূর্ণ টপিক্স। পাখি পালনে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে ব্রিডিং কোর্স। কারণ আপনি ব্রিডিং কোর্সটা ভালো মতো করাতে না পারলে আপনার পাখি ঠিক মতো ডিম বাচ্চা করবে না। ওটা নিয়ে আপনাকে আইডিয়া করতে মানে জানতে হবে। তো ওটা নিয়ে আমি আপনাকে আপনাদের সামনে আরেকটা ভিডিও আলোচনা করবো। আজকে আমার মূল টপিকস হচ্ছে আপনি কীভাবে, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি পাখি পালন শুরু করতে চাই, তো আমি কি পাখি নিয়ে শুরু করতে পারি। তো আমি মনে করি বিশেষ করে আপনি কি পাখি নিয়ে শুরু করবেন সেটা হচ্ছে আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। এটাকে আপনি খারাপভাবে মাইন্ডে নেবেন না, কারণ আপনার সামর্থ্য যতটুকু অতটুকুর বাইরে আপনি নিতে পারবেন না। যেমন ধরুন আমি বলি আপনার বাজেট 30-40 হাজার আছে, তাহলে আমার একটা বেবি 30-40 হাজার আছে, আপনি কি ওটা নিয়ে শুরু করতে পারবেন? ওটা একটা নিয়ে আর একটা যদি কম দামি পাখির সাথে আপনি দিয়ে, হ্যাঁ ভালো পাখির বাচ্চা পাবেন, ওটা তো আপনার জন্য রিস্ক। যদি একটা পাখি মারা যায়, ওই একটা পাখি, তাহলে তো আপনি শুরুতে ধাক্কা খেয়ে আপনার ওই যে মানে পুরো স্বপ্নটাই নষ্ট হয়ে গেল। পুরো স্বপ্নটা আপনি শুরু করার আগে শেষ হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি একটা 40,000 টাকার পাখির সাথে আপনি 2,000 বা 5,000 টাকার পাখির সাথে জোড়া দেন, ওটা থেকে স্প্লিট যেটা বেরোবে ওটা দিয়ে আপনি কি পরবর্তী সেম বাচ্চাগুলো পাবেন। লাভবার্ডের ক্ষেত্রে হয় আর কিটা। তো ওটা যদি আপনি করতে যান, আপনার থেকে পাখি আছে, পাখি কিনার ওরকম জোড়া সামর্থ্য আছে এক জোড়া বা 2 জোড়া, তখন আপনার জন্য রিস্ক হয়ে যায় না। এটা ওই একটা পাখি যদি, দামি পাখিটা যদি মারা যায়, তাহলে আপনি আর পাখি পালতে মন চাইবে? সেজন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনার যেমন বাজেট, ওই বাজেটের মধ্যে আপনি মিনিমাম 4 থেকে 6 জোড়া পাখি নেওয়ার সবসময় চেষ্টা করবেন। ওইটা নিয়ে শুরু করবেন, আপনি ইনশাল্লাহ কখনো ঠকবেন না। আপনি এই সেক্টরে ভালো একটা রেজাল্ট করবেন। তো আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট যদি অন্য ভিডিওতে আপনাদের নিয়ে আরও আলোচনা করব। তবে আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাতে হবে। ধন্যবাদ আমার আইডির সাথে থাকার জন্য, আজ সেবির সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, আমার আইডিটা আসলে নতুন, আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।